নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আজকে আমি তৈরি করতে চলেছি কিছু ফল দিয়ে, সাবু দিয়ে আর দুধ দিয়ে সুন্দর একটা প্রাণ ঠান্ডা করার ডেজার্টের রেসিপি। তো তার জন্য দেখো, প্রথমেই এখানে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাবু। তো এখানে আমি 100 গ্রাম সাবু নিয়েছি। তো আজকে আমি সাবুটা একটু কম ব্যবহার করব, দুধটাই বেশি ব্যবহার করব, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেলে এবারে পানটা জুড়ে যাবে, সেই জন্য দুধের পরিমাণটাই আজকে আমি বেশি ব্যবহার করব। তো যাই হোক, দেখো সাবুটা খুব ভালো করে ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় সাবুটাকে নেমে আমি এখানে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপরে সাবুটাকে আমি আবারও অন্য একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ জন্য ভিজিয়ে রেখে দেবো। তো এখানে সাবুটাকে আমি ঠান্ডা জল দিয়ে আরও কিছুক্ষণ মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে এইদিকে চলে এলাম, এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুধ নিয়েছি। তো এবারে দুধের মধ্যে দুধটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু দুধ পাউডার। তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো দেখো, চিনি, দুধ পাউডার আর দুধ সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট ধরে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধটা এরকম অবস্থায় আমাদের হয়ে গেছে, আর যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম তার থেকে দেখো অনেকটা পরিমাণ কিন্তু কমে গেছে। তো এখন দুধটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে আগে থেকে এই যে সাবুটাকে ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম, সেই সাবুটাকে আবারও ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে সাবুর থেকে জলটাকে ছাড়িয়ে নিলাম। আর এখানে দেখো, আমি কিছুটা পরিমাণ ফল নিয়েছি। তো এর মধ্যে আঙুর আছে, কলা আছে, কিশমিশ আছে, আপেল আছে, কমলা আছে আর আছে রাজকুল। তো তোমরা তোমাদের হাতের কাছে যেরকম ফল পাবে সেরকম ফল তোমরা এখানে ব্যবহার করতে পারো। তারপরে দুধটাকে বের করে নিলাম আর দুধটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখানে এবার দুধটা আমি নিয়ে নিলাম। তারপরে আগে থেকে যে সাবুটা ছিল সেই সাবুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটাকে একটু ঘন করে নিতে পারো, আর ঘন করতে চাইলে এই ক্ষেত্রে তোমরা সাবুর পরিমাণটা বাড়িয়ে দেবে। তো আজকে আমি এটাকে এরকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না। তারপরে এর মধ্যে আগে থেকে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটা বাটি আর একটা গ্লাস নিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য। তো ঠিক এইভাবেই বাটিতে আর গ্লাসের মধ্যে আমি উঠিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর দেখানোর জন্য এর উপর দিয়ে আরও একটু ফল আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবেই খুব সহজেই আজকে তৈরি করে ফেললাম সাবুদানার ফুড ডেজার্ট। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।